সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অপরিবর্তিত সুনামগঞ্জের পরিস্থিতি। বন্যা কবলিত এলাকাগুলোতে এখনও বৃষ্টি থামেনি। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারে পানিবন্দী প্রায় 18.5 লাখ মানুষ। তলিয়ে গেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপচরের ফসলি জমি। আরিফ, আমরা যেটি জানি যে সিলেটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, সেই উন্নতির চিত্র আসলে কি দেখছেন, কি বলছেন কর্মকর্তারা, এবং সার্বিকভাবে সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটির ব্যাপারে কোনো নতুন তথ্য আছে কিনা? রঞ্জন, যে বিষয়টি আপনি জিজ্ঞেস করেছেন বা উত্তর জানার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে সিলেটের বন্যার যে পরিস্থিতি এখন সেটা তারা বলছেন যে এই ওয়ার্ড কাউন্সিলর এখানে এসেছেন, তিনি আমাদের সঙ্গে কথা বলছেন। তিনি জানিয়েছেন যে আজকে বৃষ্টি না হওয়ার কারণে 2 থেকে 3 ইঞ্চি পানি কমেছে। তার মানে বুঝতে হবে যে কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। তবে আবহাওয়া অফিস বলছে যে আগামী 3 দিন আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছে। তবে একটি তথ্য জানিয়ে রাখি যে এই সিলেট সিটি কর্পোরেশনে মোট 42টি ওয়ার্ড রয়েছে, তার মধ্যে 23টি ওয়ার্ড কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে। বিশেষ করে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই, তারা বাসা থেকে বের হতে পারছে না। পুরো সিলেট শহরে যদি আমি পরিসংখ্যান দেখতে চাই যে প্রায় 50,000-এরও অধিক মানুষ এই ঘরবন্দি রয়েছে। আর পাশাপাশি পুরো সিলেট বিভাগের যদি কথা বলতে চাই যে কত মানুষ ঘরবন্দি রয়েছে এই বন্যায়, সেই ক্ষেত্রে বলা যায় যে 9.5 লাখ। তার মানে বুঝতে হবে যে 22-এর পর আবারও এরকম একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হলো সিলেটবাসী। তো সেক্ষেত্রে বিভিন্ন সংস্থা থেকে তারা বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছেন যাতে করে সাধারণ মানুষের ভোগান্তি কমে যায়। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে, যেহেতু আশ্রয়কেন্দ্র রয়েছে মোট 40টি, তার মধ্যে 20টি সচল রয়েছে। সেই 20টিতে প্রায় 2600-র মতো মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রে। তো নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এখানে আমার সঙ্গে এখন একজন আছেন যিনি কাউন্সিলর রয়েছেন এই 24 নম্বর ওয়ার্ডে আমি এখন অবস্থান করছি। সেই ওয়ার্ডের আপনি একটু সংক্ষিপ্তভাবে বলবেন, যে ছোট করে বলবেন যে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে আপনি কতটুকু করতে পেরেছেন, কতটুকু মানে করতে পারেননি। আসলে এই বন্যা পরিস্থিতি এতই খারাপ, আমরা চেষ্টা করে যাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, ওনার দিক নির্দেশনা যে আমাদের যাতে সিলেটে এই বন্যা পরিস্থিতিতে আমাদের জনগণের যাতে কোনো কষ্ট না হয়, যতটুকু সম্ভব আমরা তাদেরকে সহযোগিতা করব। তারই ফলশ্রুতিতে আমরা এখানে আশ্রয়কেন্দ্র খুলে দিয়েছি। আমার এখানে 6টা আশ্রয়কেন্দ্র আছে। আমরা তাদেরকে দুপুরের খাবার, রান্না করা খাবার দিচ্ছি, রাতে রান্না করা খাবার দিচ্ছি। পাশাপাশি আমরা মেডিকেল টিম গঠন করে রেখেছি যে ওদের ট্রিটমেন্টের জন্য। আবার আমরা শুকনা খাবার বিতরণ করেছি। ইতিমধ্যে আমরা যারা এই আশ্রয়কেন্দ্র যাননি, এখানে উপস্থান করছেন, তাদেরকে আপনার শুকনা খাবার বিতরণ করে দিয়েছি। পাশাপাশি তাদের খোঁজখবর রাখা হচ্ছে বিভিন্নভাবে, যে কেউ বেশি আক্রান্ত হলে আমরা ওদেরকে চেষ্টা করতেছি যে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য। তো সর্বোপরি আমরা চেষ্টা করে যাচ্ছি। আসলে কতটুকু করতে পেরেছি তা বলতে পারবো না। ধন্যবাদ। শুনছিলেন রঞ্জন, আরেকটি বিষয়ে তথ্য দিয়ে রাখি আপনাকে যে ঈদের পর থেকে আজকেই প্রথম দুপুরের পর থেকে তারা সূর্যের মুখ দেখেছে। তারা আশা করছে যে আগামীকাল বা তার পরবর্তী দিনগুলোতে তারা সূর্যের মুখ দেখবে বা এই বৃষ্টির পরিমাণটা কমে যাবে। তাছাড়া এই যে আজকে যেহেতু কিছুটা কমেছে, 2 থেকে 3 ইঞ্চি পানি কমেছে, তারা আর প্রত্যাশা করছেন যে আগামী দিনগুলোতে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারবেন, এই ঘরবন্দি তারা থাকবেন না। তো এই ছিল রঞ্জন এখান থেকে সবশেষ। রঞ্জন। আরিফ, আপনাকে ধন্যবাদ।